পারফেক্ট সম্পর্ক বলে কিছু নেই। ভালোবাসা, বোঝাপড়া আর সত্যিকারের অনুভবই পারফেকশন। আমরা অনেকেই এমন সম্পর্ক গড়তে চাই যেখানে সব কিছু নিখুঁত হবে, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিজেই পারফেক্ট? যদি না হন, তাহলে কেন এমন একজনকে খুঁজছেন যার ভেতরে কোনো ভুলই থাকবে না? একটা ভালো সম্পর্ক গড়ার জন্য দরকার পারস্পরিক সম্মান, ধৈর্য, ক্ষমা করা আর ভালোবাসা। সবাই একটা পারফেক্ট সম্পর্ক গড়তে চায়। সবাই ভাবে পারফেক্ট সম্পর্ক মানে কোনো ঝগড়া নেই, সব কিছু ঠিকঠাক, হাসি খুশি। কিন্তু আসলে কি এমন কিছু হয়? না, আসলে পারফেক্ট সম্পর্ক মানে একসাথে ইমপারফেক্ট হওয়া। দুইটা মানুষ, দুই রকম চিন্তা, দুই রকম ব্যাকগ্রাউন্ড, তাদের মধ্যে বোঝাপড়া, শ্রদ্ধা আর ভালোবাসা গড়ে উঠলেই হয় পারফেক্ট। পারফেক্ট সম্পর্ক মানে এই না যে সেখানে কোনো ঝগড়া হবে না, বরং ঝগড়ার পরও একজন অপেক্ষা করবে, আরেকজন এগিয়ে যাবে। কারণ সম্পর্ক মানেই একে অপরকে হার না মানতে শেখানো। বাস্তব জীবনে পারফেকশন হয় না, ভালোবাসা হয়। একজন হয়তো খুব রাগী, আরেকজন খুব চুপচাপ, কিন্তু তবুও দুইজন একে অপরকে ছাড়তে পারে না। কারণ তাদের মধ্যে ভালোবাসা আছে, বোঝাপড়া আছে। আরেকজন হয়তো খুব চুপচাপ, কিন্তু আপনার জন্যই সে কিছুটা বদলে যায়। কেউ যখন আপনার অনুভূতির কদর করে, ঝগড়ার পরও আপনাকে জড়িয়ে ধরে, আপনার পাশে দাঁড়ায় কষ্টের সময়েও, তখনই সম্পর্কটা হয়ে ওঠে পারফেক্ট। পারফেকশন টাকা দিয়ে হয় না, রূপ দিয়ে হয় না। কারণ এমন অনেক স্ত্রী আছে যারা রূপবতী, কিন্তু স্বামী বলেন আমরা সুখী না। অনেক স্বামী আছে যাদের টাকা আছে, কিন্তু স্ত্রী বলেন সে আমাকে সময় দেয় না। সৌন্দর্য বা অর্থ, এইগুলো কখনোই স্থায়ী না। সময় গেলে সৌন্দর্য ম্লান হয়, অর্থ সব সময় থাকে না। কিন্তু যে ভালোবাসা বিশ্বাসে গড়া, তা অনেক বেশি টিকে যায়। সুখ একটা অনুভব, বাহ্যিক কোনো স্ট্যাটাস না। যদি আপনি একসাথে হেসে উঠতে পারেন, সকালটা শুরু হয় এক কাপ চা আর একগুচ্ছ কথা দিয়ে, সন্ধ্যাটা শেষ হয় ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে, তবে আপনি অনেক সৌভাগ্যবান। মিস্টার তানভীর যখন ব্যবসায় লস করে সবকিছু হারায়, সবাই দূরে সরে যায়। তখন পাশে ছিল শুধুমাত্র তার স্ত্রী। সে বলতো, আপনি যখন কিছুই ছিলেন না, তখনও আমি আপনাকে ভালোবেসেছি, আজও বাসি। এটাই ভালোবাসা, এটাই পারফেক্ট সম্পর্ক। সুখী সম্পর্ক মানে একে অপরের পাশে থাকা, বিশেষত কঠিন সময়েও। খুশির সময় পাশে থাকা সহজ, কিন্তু কষ্টের সময়েও যদি কেউ আপনার হাতটা না ছেড়ে দেয়, তাহলে বুঝবেন সে মানুষটাই আপনার জীবনের সেরা সিদ্ধান্ত। আমরা এমন কাউকে খুঁজি যে নিখুঁত, কিন্তু সত্যি বলতে কি, নিখুঁত মানুষ বলে কিছু নেই। আছে এমন মানুষ যার পাশে দাঁড়ালে নিজেকে শান্ত লাগে, যার সামনে দুর্বলতা দেখাতে লজ্জা হয় না, যার চোখে চোখ রাখলে মনে হয় হ্যাঁ, আমি ঠিক জায়গাতেই আছি। ইসলামিক দৃষ্টিতে সম্পর্ক মানেই সুখ, রহমত ও সহানুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার স্ত্রীর উপর রাগ করেননি, বরং তিনি বলতেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। আপনার পার্টনার হয়তো আপনাকে সব সময় বুঝতে পারে না, তবুও যদি সে চেষ্টা করে, আপনার কষ্ট বুঝে পাশে থাকে, তাহলে সেই আপনার জন্য পারফেক্ট। পারফেকশন খুঁজবেন না, শান্তি খুঁজুন। পারফেকশন হলো মিথ, ভালো থাকা হলো বাস্তবতা। যার পাশে আপনি নিজের মতো থাকতে পারেন, যার চোখে আপনি সম্মান খুঁজে পান, সেই সম্পর্কটাই আপনার জন্য আল্লাহর রহমত। ভালোবাসা মানে নিখুঁত হওয়া না, ভালোবাসা মানে ভুলসহ পাশে থাকা। আপনি যাকে নিয়ে সুখী,
যার সাথে কাটানো সময় আপনাকে জীবনের অর্থ শেখায়, সেই মানুষটাই আপনার জন্য পারফেক্ট। যার পাশে আপনি নিজেকে হারান না, বরং খুঁজে পান, সেই সম্পর্কটাই পারফেক্ট।